লিটার তেল ফ্রি ওজন ছাড়াই ব্যাগের মধ্যে দিল, আপনার আত্মাটা ভরে গেল, মনে হয় 1.5 কেজিতে 1 কেজি দিল। কিন্তু সর্বোচ্চ কপাল ভালো হলে 750 গ্রাম হতে পারে। বোঝাতে পারিনি আপনাকে? এইভাবে যতদিন মানুষ ওজনে কম দিবে ততদিন খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অর্জন করতে পারবে না। যে সরকারি ক্ষমতায় আসুক, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যদি ক্ষমতায় আসে তাও পারবেন না। কারণ দুর্ভিক্ষ আনার মাধ্যম হলো ওজনে কম দেওয়া। খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে মানুষ তখন যখন ওজনে সঠিক মাপ দিবে। যতদিন ওজনে মাপ সঠিক দিবে না ততদিন দুর্ভিক্ষ চলে যাবে না। ওজনে যতদিন সঠিক দিবে না শাসকরা অত্যাচার ততদিন বন্ধ করবে না। আপনার উপরে অত্যাচার বন্ধ হোক, নির্যাতন বন্ধ হোক, এটা যদি আপনি চান তাহলে আপনার উচিত হলো ওজনে কম দেওয়া বন্ধ করা। যত দিন ওজনে কারচুপি চলবে ততদিন দুর্ভিক্ষ চলবে, ততদিন অত্যাচার চলবে পাবলিকের উপরে। অতএব অত্যাচার বন্ধ হতে পারে ওজন সঠিক দিলে, দুর্ভিক্ষ চলে যেতে পারে ওজনের সঠিক মাপ দিলে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 3, যখন যেই জাতির লোকেরা উৎপাদিত ফসলের ওসর দিবে না, নেশাব পরিমাণ সম্পদের জাকাত দিবে না, তখন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন। ব্যাঙের বিয়ে দিয়েও বৃষ্টি হবে না, ইস্তেসকার সালাত আদায় করেও বৃষ্টি পাবেন না। বৃষ্টি পাচ্ছেন? ধান পুড়ে যাচ্ছে, ভুট্টা শেষ হয়ে যাচ্ছে, ফসল আদি পুড়ে যাচ্ছে, ক্ষেত খামার মাঠ ঘাট চৌচির হয়ে যাচ্ছে। অথচ আল্লাহর নবী দোয়া করতে না করতে বৃষ্টি হতো। এখন এত হুজুর বাংলাদেশে দোয়া করছে কিন্তু কবুল। আরে শোনেন না, সহিহুল বুখারীর হাদিস, ইস্তেসকা অধ্যায় খুলুন। আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী ঢুকেই বলছে, আল্লাহর নবী মাঠ ঘাট চৌচির হয়ে গেল, ফসলাদি পুড়ে চারখার হয়ে গেল, পশু প্রাণী মারা গেল, আল্লাহর কাছে একটু বলেন না তিনি যাতে বৃষ্টি দেন। মেম্বারে থাকতেই তিনি দোয়া করলেন, আল্লাহর কাছে বৃষ্টি চাইলেন। এই সাহাবী বলছেন, আসমানে মেঘের ঘন ঘটা ছিল না, আল্লাহর নবী দোয়া করতে মসজিদ থেকে বের হতে না হতে অন্ধকার মেঘে ছেয়ে গেল, বৃষ্টি হওয়া শুরু হলো। এই যে শুরু হলোতে হলো, পরের সপ্তাহে শুক্রবারে হাদিসে এসেছে ওই সাহাবী অথবা অন্য সাহাবী বলছে, আল্লাহ রাসূল সব যে ডুবে শেষ হয়ে গেল, আল্লাহকে একটু বলেন না তিনি যাতে বন্ধ করেন। তখন আল্লাহ রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ আমাদের উপরে যথেষ্ট হয়েছে, পার্শ্ববর্তী যারা আছে তাদের উপরে দেন। ওই দোয়া এখন পড়তেই থাকেন, পড়তেই থাকেন, বৃষ্টি হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, তার একটা হলো হালাল খাবার। কি বললাম? হালাল খাবার। গোডাউনে যে রিজার্ভ খাবারটা ঢুকিয়েছেন, এই খাবারটা যদি হালাল না হয় তাহলে দোয়া করলে কবুল হবে না। হাজী সাহেব এখনো সুদ খায়। এই এলাকার সবচেয়ে ধনী মানুষ, বাসা বিল্ডিং করেছে, অধিকাংশ সুদের টাকা ওর বাড়িতে। চাকরি থেকে অবসর, 15 লাখ 20 লাখ টাকা পেয়েছে, ব্যাংকে রাখে, আর প্রতি মাস সুদের টাকা তুলে জিরার চাউল কিনে ভাত খেয়ে তাহাজ্জুদ পড়ে কপালে দাগ তুলেছে। একটা সিজদাও কবুল হবে না। কবুল হবে না তো হবে না। আল্লাহ রসুল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসসিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে। লাভ কি হলো? দোয়া তো কবুল পরের কথা। যেই দেহ সুদে গড়ে উঠেছে, যেই দেহ ঘুষে গড়ে উঠেছে, যেই দেহ জেনার সম্পদে গড়ে উঠেছে, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। সুদ খেয়ে ইবাদত করবেন কবুল হবে, এটা আপনার ভুল ধারণা। সুদ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপের নাম। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ঘৃণা করে সুদকে।
সুদের সাথে জড়িত 4 শ্রেণীর মানুষ: 1, যারা সুদ দেয়; 2, যারা সুদ নেয়; 3, যারা সুদ লেখে; 4, যারা সুদের সাক্ষী হয়। ব্যাংকে কেউ টাকা তুলতে গেছে, আপনি নমনীতে কেন নাম দিলেন? শুধু খেলে যা পাপ, নাম লেখালে সমপরিমাণ পাপ। সুদের সাক্ষী কেন হতে গেলেন? সুদ খেলে যা পাপ, সাক্ষী হলে তা পাপ। সুদ লিখতে গেলেন কেন? পৃথিবীতে বহু চাকরি আছে, আপনি সুদের চাকরি করে লিখতে গেলেন কেন? সুদ খেলে যা পাপ, লিখলে তা পাপ। সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, এই 4 জন মানুষ সমান অপরাধী। দূরে থাকার চেষ্টা করুন, প্রয়োজনে ভিক্ষা করে খান। ভিক্ষা করে খাওয়া ভালো সুদ খাওয়ার চাইতে। সুদখোরকে কেউ পছন্দ করে না। আপনি নিজে সুদখোর, আপনার কাছে আপনি ভালো না। বোঝাতে পারে না? সুদখোর নিজের কাছে নিজে ভালো না। ও অনুশোচনায় দগ্ধ হয়, আহারে গরিব একটা মানুষ কিস্তি দিতে পারেনি, টিন খুলে নিলাম। গরিব একটা মানুষ কিস্তি দিতে পারেনি, চাল খুলে নিলাম, রক্ত বিক্রি করে টাকা নিলাম। সুদখোর নিজের কাছেই নিজে ভালো না। এক পর্যায়ে বলা হয়েছে, পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, মারমা, চাকমা, গারো, সাঁওতাল, বুড়ো, যত জাতি উপজাতি পৃথিবীতে আছে, কোন জাতির লোকেরা সুদখোরকে পছন্দ করে না। মাঝে মধ্যে আক্ষেপে বলেছেন, লাঙ্গল দিয়ে গরু দিয়ে চাষাবাদ করতে গিয়ে এক সময় লাঙ্গলের ফাল গরুর পায়ে লেগে যদি ঘা হয়, মুরব্বি যারা আছেন, এই ঘায়ে পোকা লাগে, এক সময় চিকিৎসা করেও নাকি ভালো হয় না, এই পোকা যেতে চায় না। তো অনেকে বলেছেন এই পোকা তাড়ানোর একটা পদ্ধতি আছে। সেটা কি? এলাকার কয়েকজন প্রখ্যাত সুদখোরের নাম পড়ে ওই ঘায়ে যদি ফু দেওয়া যায়, ওই ঘায়ের পোকা চলে যাবে। আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি পোকা পর্যন্ত সুদখোরকে পছন্দ, তাহলে কত ভালো সুদখোর। সুদখোরের লজ্জা শরম হায়া কিছু নেই। এ মানুষ নয়, এ মানুষ নামের কলঙ্ক। আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন উৎপাদিত ফসলের ওসর দিবে না, তখন আল্লাহ বৃষ্টি দিবেন না। মানুষ যখন সম্পদের যাকাত দিবে না, তখন আল্লাহ বৃষ্টি বলেন। তাহলে বৃষ্টি কেন হচ্ছে না বলেন তো? কি বলছেন? আবহাওয়া খারাপ সেই জন্য, তাই না? কিন্তু নবী বলছেন, তুমি বৃষ্টির বন্ধ করে রেখেছো যাকাত না দিয়ে, বৃষ্টি বন্ধ করে রেখেছো ওসর না দিয়ে, তোমার জমিনে ধান ফসল চাষ করেছো, যদি টাকা দিয়ে কেনা পানিতে হয়, ধান যদি কমপক্ষে 20 মণ হয়, 1 মণ ওসুর হিসেবে বাহিরে রাখতে হবে, 19 মণ আপনার 1 মণ ওসরের। সারা বছর খাওয়া পড়া ঋণ ছিল পরিশোধ করার পরে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা অথবা দুইটার কোনোটার সম পরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, 100 টাকাতে 2.5 টাকা যাকাত দেওয়া লাগবে। যাকাত আপনি দেননি, তাই বৃষ্টি হয়নি। বৃষ্টির চাবি কোথায় বলেন? যাকাতে। বৃষ্টির চাবি কোথায়? ওসরে। বৃষ্টির চাবি ওসরে আর যাকাতে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে কিছু চতুষ্পদ প্রাণী আছে, ওদের কারণে আল্লাহ বৃষ্টি দেন। কুকুরকে সৃষ্টি করেছেন বলেন তো? কুকুরকে সৃষ্টি করেছেন কি জানেন না আপনারা? শুয়োরকে সৃষ্টি করেছেন, গরু ছাগলকে সৃষ্টি করেছেন। তাদেরকে রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। ওই কুকুর শুকুরকে বৃষ্টি দিতে গিয়ে ওখান থেকে আমি আপনি কিছু পাই। তা আমার মতো হুজুরের জন্য আল্লাহ বৃষ্টি দেয় না, কারণ আমি উৎপাদিত ফসলের ওসর দিই না। আপনার মতো হাজী সাহেব ধনী মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেন না, বৃষ্টি দেন আল্লাহ ওই খিঞ্জিরের জন্য। এই টাকা আলা হাজী সাহেব যে যাকাত দেয় না, তার চাইতে আল্লাহর কাছে ওই শুকরের খিঞ্জিরের দাম অনেক বেশি। কি রাগ করলেন? আপনার মতো ধনী মানুষ যে ওসর দেয় না ফসলের, আপনার চাইতে কুকুরের দাম আল্লাহর কাছে বহুগুণ বেশি। কারণ তার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন, কিন্তু আপনার জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছেন না। তাহলে বৃষ্টি হচ্ছে না কেন বলেন তো? বলেন।
আমরা ওসর আর জাকাত দিচ্ছি না, তাই যখন আমরা ওসর আর জাকাত দিব তখন আল্লাহ বৃষ্টি দিবেন। তাহলে বৃষ্টি বন্ধ আছে কেন বুঝতে পারছেন তো? আপনি চালু করেন, দেখেন বৃষ্টি ইনশাআল্লাহ আল্লাহ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার মাইন্ডসেট ভালো, মেশিন ভালো, ইলেকট্রিসিটি আছে, সব সংযোগ দেওয়া আছে, মাইক্রোফোনের সুইচটা অফ করা আছে, সাউন্ড হবে? কেন হবে না? সব তো ঠিক আছে। তো আপনার চুল ঠিক আছে, দাড়ি সুন্নাতি, জুব্বা পরে আছেন, টুপি তো মাশাআল্লাহ 2 তালা 3 তালা 4 তালা, কিন্তু দোয়াও করছেন মাশাআল্লাহ, লম্বা দোয়া, কবুল হচ্ছে না কেন? সুইচটা কি আছে? অফ আছে। সেই সুইচ কি? ওসর আর জাকাত। ওসর জাকাত যখন দিবেন বৃষ্টি হওয়ার চাবিটা অটো অন হয়ে যাবে, আপনাকে অন করা লাগবে না। এই জন্য যদি আমরা বৃষ্টি পেতে চাই তাহলে উৎপাদিত ফসলের ওসর আর সম্পদ যদি নেশাব পরিমাণ হয় তার জাকাত, ওসর আর জাকাত দিলেই সময় মতো আল্লাহ বৃষ্টি দিবেন, এতে কোনো সন্দেহ নেই। চলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 4, যখন যেই জাতির লোকেরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, রাখবে না, ছিন্ন করবে, তখন আল্লাহ বিজাতীয় লোকদেরকে শাসন ক্ষমতায় বসাবেন। কি বুঝলেন? শুরুতে আমরা বুঝি যে অঙ্গীকারটা কি। আমি আপনি আমরা পৃথিবীতে যারা বিগত, যারা বর্তমান, ভবিষ্যতে যারা আসবে, সকল মানুষের রুহগুলি আল্লাহ একত্রিত করেছিলেন একটা জগতে, তার নাম আলমে আরওয়া। এই জায়গাতে একত্রিত করে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলেছিলাম বাবা বলেন তো? হ্যাঁ, আপনি আমাদের রব, সিজদা পাওয়ার উপযুক্ত, ইবাদত পাওয়ার উপযুক্ত, রিজিক দাতা উপযুক্ত, বিধানদাতা উপযুক্ত, আপনি আমাদের রব। আমরাই অঙ্গীকার করে অসহায়ত্ব নিয়ে পৃথিবীতে এসে পর্যায়ক্রমে শক্তিতে যখন শক্তিমান হলাম, অর্থশালী যখন হলাম, তখন আমি আল্লাহর সাথে করা ওই অঙ্গীকারের কথা ভুলে গেলাম। আজকে যে উন্নত মস্তক আল্লাহর সামনে অবনত করা উচিত ছিল, আজকে সেটা অবনত হচ্ছে পাথরের সামনে, গাছের সামনে, পীরের সামনে, খানকাতে, মাজারে, দরগাতে। আল্লাহ কষ্ট পাচ্ছেন এই শরিকানা ইবাদতে। যখন মানুষ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করবে, ছিন্ন করবে, তখন আল্লাহ বিজাতীয়দেরকে শাসন ক্ষমতায় বসাবেন। আজকে আপনি বলেন তো, সারা পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কারা বলেন? ইহুদি খ্রিস্টানরা। এখানে তো আমরা আবেগ নিয়ে চলি, কারণ আমাদের শাসন করার যোগ্যতা নাই, শাসন করার দক্ষতা নাই। আমরা এক সময় পৃথিবীতে রাজত্ব করেছিলাম, রাস্তাঘাটে চলতে মানুষ কি মুসলিম কি অমুসলিম জড়িয়ে ধরে কেঁদেছে, কপালে চুমু দিয়েছে। এই মানুষ যখন আমরা নারীতে মত্ত হলাম, মদের সাথে জড়ালাম, সুদের সাথে জড়ালাম, রাস্তাতে দেখা হয় কিন্তু কপালে আর চুমু খায় না, পায়ের জুতো খুলে মুখে মারে। সম্মানিত সুধী মণ্ডলী, মুসলিম জীবনের প্রত্যেকটা অধ্যায় গোলাপের পাপড়ির মতো। গোলাপ ফুলটা যেখানে ফুটে জায়গাটা ভালো, এর পাপড়িটা যেখানেই পড়ে এখান থেকে তুলবেন, দেখবেন ওই জায়গা থেকে সুঘ্রাণ ছড়াচ্ছে। আজকে কি মুসলিমদের কাছ থেকে সুঘ্রাণ ছড়ায়? চোয়ানির গন্ধ বের হয়, পাতালি মনে প্রমাণিত হয়, ইয়াবার গন্ধ বের হয়, ফেনসিডিলের গন্ধ বের হয়। যেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এটা মুখে নিতেন না, কাছে যেতেন না, মদ হারাম হওয়ার আয়াত নাজিল হওয়ার সাথে সাথে কেউ প্রশ্ন করেননি, যেই কয় বোতল আছে খেয়ে নি, আর পরে কিনবো না, যা আছে বিক্রি করি, আর পরে ব্যবসা করব না। যেখানে যার যা ছিল সেখান থেকে সব শেষ করে দিল। আর আমরা
এটাই কারণ আল্লাহর সাথে কৃত অঙ্গীকার আমরা ভুলে গেছি। এই জন্য অমুসলিমদেরকে আমাদের প্রত্যেকটা জায়গায় ক্ষমতাতে আল্লাহ বসিয়েছেন। যেই দিন আমরা এই যোগ্যতা অর্জন করব, সামর্থ্য অর্জন করব, সেই দিন আল্লাহ মুসলিমদেরকে শাসন ক্ষমতায় বসাবেন। তার আগে আমাদের মার খেতেই হবে। আপনি বলছেন নানান কথা আবেগে, আপনাকে বলি পরের অংশে আলোচনায় আছে। আজকে পৃথিবীর নেতৃত্বে, পৃথিবীর আবিষ্কারে মুসলিম জানে না ইবনে সিনা কি, মুসলিম জানে না আবুল হাইসাম কি, মুসলিম জানে না ইমাম ইবনে তাইমিয়া কি, মুসলিমরা জানে না বীজগণিতে মুসলমানের অবদান, মুসলমান জানে না পাটিগণিতে মুসলিমদের অবদান, মুসলিম জানে না জ্যামিতিতে মুসলিমদের অবদান। জানবেই কি করে? এগুলো তো পড়ানোই হয় না। অথচ সারা পৃথিবীতে এক সময় নেতৃত্ব দিয়েছে মুসলিমরা। এখন আপনি চাচ্ছেন দক্ষ জনশক্তি, চাচ্ছেন উপযুক্ত শাসক, কিন্তু পরীক্ষা নকল মুক্ত করতে পারেননি। কি 2-3 জনে মাথা ঝোঁকাচ্ছেন? এই 2-3 জনকে দিয়ে কি দেশ পরিবর্তন করা সম্ভব? দক্ষ মানুষ চাচ্ছেন, 3 লাইন লেখলে 12টা বানান ভুল, কারণ ওই জায়গাতে অযোগ্য লোক আছে। আপনার নাম লিখেছে নিবন্ধন করতে গিয়ে হাজারো জায়গাতে ভুল, কারণ অযোগ্য লোক ওই জায়গাগুলিতে বসেছে, নকল করে পাস করে সার্টিফিকেট নিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি করে। ওর কাছ থেকে এর চাইতে ভালো কি পাবেন? এর চাইতে ভালো পাওয়ার কোনো পরিবেশ নেই। আপনি যদি দক্ষ জাতি পেতে চান, প্রত্যেকটা পরীক্ষা নকল মুক্ত হতে হবে। অথচ অনেক শিক্ষক প্রতিষ্ঠানে এক শিক্ষককে ছাত্রছাত্রীরা খুব ভালোবাসে। কারণ তো বলছে এই স্যার সবচেয়ে ভালো। কি জন্য? তো বলছে পরীক্ষার হলগুলিতে সবচাইতে নকল সাপ্লাই দেয় এই স্যার। যেই স্যার সবচাইতে বদমাইশ, যেই স্যার সবচাইতে খারাপ, ছাত্রছাত্রীদের কাছে ওই স্যার সবচাইতে প্রিয়। কারণ জাল নকলের কারখানা ওই শিক্ষক, ও শিক্ষক নামের কলঙ্ক। এইভাবে যদি চলতেই থাকে, দেশটা মেধাশূন্য হতে আর বেশি দেরি এখনই তো হয়ে গেছে। অতএব আপনাকে সচেতন হতে হবে। একটা বাচ্চা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, কয়টা সাবজেক্ট পরীক্ষা, সাবজেক্টের নাম বলতে পারে না। এদেশের অন্যান্য বিষয়গুলিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় জাসদ, বাসদ, কমিউনিস্ট সব একমত। সারা দেশে শুক্রবার সরকারি ছুটি, শনিবারেও সরকারি ছুটি। শনিবারে সরকারি ছুটি কে চেয়েছিল? কেউ কথা বলে না। একটা প্রাইমারি স্কুলের বাচ্চারা বাড়িতে গিয়ে বলতে পারে না স্যার পড়া দিয়েছে কোথায়। অথচ সপ্তাহে 2 দিন ছুটি রেখে এই জাতিকে চিরতরে বরাত ছুটি, সরস্বতী পূজা ছুটি, হিন্দু ভাইদের 12 মাসে 13 ছুটি, হাত ধোয়া দিবস, পা ধোয়া দিবস, ডিম খাওয়া দিবস, স্বাস্থ্য দিবস, এরকম করতে করতে হাসতেন কেন? এতে বেশ্যাদের ভালোবাসা দিবস একটা আছে। এই দিবসগুলিতে ছুটি দিতে 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 আপনার বাচ্চা ক্লাস করতে পারে কয়দিন বলেন তো? শিক্ষকও কিছু বলে না, কারণ বেতন তো ঠিকই পায় না পড়িয়েও। মানে বেতন যখন বাড়ে তখন আর আওয়ামী লীগ, বিএনপি কেউ কারো দোষ দেয় না। কিন্তু আপনাকে নিয়ে ভাবে এরকম বাংলাদেশে মানুষের সংখ্যা খুবই কম। আমরা অনুরোধ করব, শনিবারের ছুটি অন্তত বাতিল করা হোক। জাহিলিপনা, পশ্চিমা সংস্কৃতির যত উলঙ্গপনা ছুটি ব্যবহার করা হয় এদেশে, দেশ জাতির কল্যাণের স্বার্থে এই ছুটিগুলিকে বাতিল করা হোক। বিশেষ করে প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের প্রতিষ্ঠানগুলি থেকে এই ছুটিগুলি বন্ধ করা হোক। অনুরোধ করি, বড় বড় কথা বলে দেশটা ভালোবাসার প্রমাণ করেন, দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এদেশের রাজনৈতিক নেতারা। আপনাকে অনুরোধ করি, যে বিষয়গুলি বলছিলাম, বিজাতীয়রা আমাদের উপরে চেপে বসেছে কেন? আজকে যদি আপনাকে কিছু কথা বলি, আবেগের বশবর্তী হয়ে আপনি নানান কথা বলবেন। যেমন পৃথিবীতে ইরাকে মার খেলো কারা? মুসলিমরা। ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? আপনাকে যদি বলি, যখন বলছি এদের জন্য মিছিল মিটিং করে আপনার লাভ কি, কেন যাচ্ছেন, যাওয়া ঠিক না, না যে এই করেন সেই করেন, তখন আপনি আমাকে বলছেন যে আপনি ইসরায়েলের দালাল।
ইহুদিদের দালাল, কথা শুনলেনও না, বুঝলেনও না। আপনাকে বলি, যারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে বাইতুল আকসা, মসজিদুল আকসা রক্ষা করার জন্য বিক্ষোভ করছে, ওরাই বাংলাদেশে মসজিদ ভাঙছে। বুঝাতে পারিনি কথা আপনাকে? সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় আহলে হাদিস মসজিদে ভাঙচুর করা হলো, চুরমার করে দেওয়া হলো। মসজিদ ভাঙতে শুনেছিলেন ভারতের হিন্দুরা, আজকে বাংলাদেশের তথাকথিত মুসলিমরাও মসজিদ ভাঙতে দ্বিধাবোধ করে না। এরাও বিক্ষোভ করছে, ফিলিস্তিন রক্ষা করবে। দেশের মসজিদ ভেঙে ফিলিস্তিনের বাইতুল মাকদাস রক্ষা করবে। আপনি কিছু বললে আবার বলছেন ইহুদিদের দালাল। আপনি বলছেন ইসরায়েলি পণ্য বর্জন করুন, ভালো পদক্ষেপ, সাধুবাদ জানায়। এর প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে জানান দিলেন, আমরা এই নরপিশাচ উগ্রবাদ, এই ইসরায়েলের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ভালো কথা, আমরাও করেছি। আপনি এখানে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিলেন। ও ভাই, আপনাকে অনুরোধ করি, আবেগ দিয়ে কোনো কিছু করা যায় না, করা যাবে না। বরং আবেগের বশবর্তী হয়ে কিছু করলে উপকারের চাইতে ক্ষতি বেশি হবে। না হলে আপনাকে দেখায়, আপনি বলছেন ইসরায়েলি পণ্য বাদ দিবেন, দেন আমিও বাদ দেওয়ার চেষ্টা করি। তাদের পণ্য কি? হুইল। তাদের পণ্য কি? লাইফ বয় সাবান। তাদের পণ্য কি? ক্লোজ আপ। তাদের পণ্য কি? কোকো কলা, 7 আপ। আপনি বলেন তো, হুইলের বর্তমান যে মার্কেট, হুইলের প্যাকেট খুলে আপনি এই পাউডার বের করে নিয়ে এর ভেতরে যদি সাইড ঢুকেও প্যাকেট করেন, জনগণ চোখ বন্ধ করে কিনবে। কথা বলেন তো? এই বিশ্বাসের জায়গা ইহুদিরা করে নিয়েছে, আমরা মুসলমান করে নিতে পারিনি। আপনি মিছিল করে কি করবেন? আগে বোঝার চেষ্টা করুন। আপনি এদেশে তৈরি হয় প্রাণাপ, প্রাণাপের ভিতরে যা আছে আমার চাইতে আপনারাই ভালো জানেন। এটা মানুষের খাওয়ার উপযুক্ত নয়। এর ভিতরে খাবার সোটার পরিমাণ যে পরিমাণ দেওয়া আছে, এটা একজন মানুষের জীবন নষ্ট করতে বেশি দিন লাগে না। অথচ তার চাইতে বহুগুণ ভালো পেপসি, 7 আপ, কোকো কোলা। এই জায়গাটা দখল করে নিয়েছে তারা তিলে তিলে। বোঝাতে পারিনি? আজকে আপনার দেশের সর্দি জ্বর হলে ভালো একটা স্টেটমেন্ট পান না, ইন্ডিয়াতে যান। জ্বর হলে ইন্ডিয়াতে যান। এদেশের রাজনৈতিক নেতাদের লজ্জা নেই, হায়া নেই। এরা ইতর অসভ্য, এরা মূর্খ, বর্বর, কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট। কেন? হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে লাভের জন্য তো, নাকি ভাই? এ টাকা দিয়ে দেশে মেডিকেল করা যেত না? যে অসুস্থতার চিকিৎসা নেওয়ার জন্য এদেশের মানুষেরা ইন্ডিয়ায় যায়, ওই ধরনের মেডিকেল ওই চুরি করার টাকা বিদেশে না পাঠিয়ে বাংলাদেশে মেডিকেল করা যেত না? বলেন। তাহলে একদিকে জনগণের সেবা করা যেত, ইনকামও হতো, মৃত্যু পর্যন্ত ওই জনগণ তাদের ক্ষমতায় রাখত। আবেগে কোনো কথা বলবেন না। আমরা আপনার সাথে ভোটে প্রতিদ্বন্দ্বী করতে আসিনি, আমরা ভোট চাই না। আপনাকে বোঝাতে চাচ্ছি শুধু, আপনি বিক্ষোভ করে, মিছিল করে, ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে বাটার দোকানে আপনি অত্যাচার চালালেন, চুরি করলেন। তা আপনাকে দেখি ফিলিস্তিন বিজয় হবে? কি কথা বোঝেননি আমার? আপনি বিক্ষোভে কেন গেলেন? আপনাকে নিয়ে গেল কেন? আপনি ভালো একটা কাজে চুরি করলেন কেন? বোঝাতে পারেনি? একদল আবার বলছে সৌদি আরব কিচ্ছু বলছে না ফিলিস্তিনের পক্ষে। আপনি জানেন? যারা বলছেন একজনে বলেন তো, আপনি জানেন যে সৌদি আরব ফিলিস্তিনের পক্ষে কথা বলছে কি বলছে না? কিভাবে জানলেন? কোনো ধারণাই নাই। আপনাকে যদি বলি বলেন তো ফিলিস্তিন কি, জানেন? আপনাকে যদি বলি হামাস কি, বলেন তো জানেন? আপনাকে যদি বলি হুতি কি, বলেন তো জানেন? আপনাকে যদি বলি আল কায়দা কি, জানেন? আপনাকে যদি বলি বাংলা ভাই কি, জানেন? আপনাকে যদি বলি আপনার এই শিয়া কি, সুন্নি কি, আপনি এগুলো জানেন? জানেন না। কিন্তু আবেগে সব কিছু করে ফেললেন। এমনকি বিক্ষোভ করতে গিয়ে আপনি সৌদির প্রিন্সের ছবি বানিয়ে, মূর্তি বানিয়ে ওখানে নানান ব্যঙ্গ করলেন।
আপনি বলছেন কিচ্ছু করছে না। আপনাকে একটা কথা বলি তো, সারা পৃথিবীতে চুরি করলে হাত কাটা হয় কোন দেশে? এত ধীরে বললেন কেন? মানুষ কম হয়েছেন, তবে যেই কয়টা মানুষ বসে আছেন আমি মনে করি তাজা মানুষ বসে আছেন, এত মানুষের প্রয়োজন না। চুরি করলে হাত কাটা কিসের বিধান? ইসলামের কোরআন হাদিসের। এই বিধানটা পৃথিবীর কোন দেশে চালু আছে? আপনার দেশে চালু নাই। সৌদিতে কোনোদিন বিক্ষোভ করেনি কি? আর সুবহানাল্লাহ তো কিছু বলছেন না। মানে সৌদি সুলতানকে টেনে একবারে কি ঘোলা পানিতে নামালেন। তো সৌদি আরবে চুরি করলে হাত কাটার বিধান আছে, আপনার দেশে নাই কেন? টাকায় চুক্তি করে ওয়াজ করতে এসে মাইক গরম করো আর পিটন খাই জনগণ। ব্যাককেল হুজুর তুমি, তোমার কাণ্ডজ্ঞান নেই, তোমার কমন সেন্স নেই। বিবাহ করার পর জিনা করলে বুক পর্যন্ত পুঁতে মেরে ফেলা হয় কোন দেশে? তোমার দেশে নাই কেন? তোমার দেশে নাই কেন? আশ্চর্য। সারা পৃথিবীতে একটা মাত্র দেশ, দেশে হজ জারি আছে। আপনি কে ধারণা করছেন? আপনাকে যদি জিজ্ঞাসা করি ফিলিস্তিন ইসরায়েল হামলা কেন করেছিল, জানা আছে আপনার? কে বলেছিল? আল্লাহ নবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে সমাজে অন্যায় যদি হতে দেখো, হাত দিয়ে বাধা দাও শক্তি থাকলে। এমন এক সময় আসবে হাত দিয়ে বাধা দেওয়ার সুযোগ হারাবে তোমরা, মুখ দিয়ে নিষেধ করো। এমন পরিবেশ আসবে মুখ দিয়ে নিষেধ করার সুযোগও পাবা না, তখন অন্তর দিয়ে ঘৃণা করো। ও ভাই, যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ফিলিস্তিন ইসরায়েলে হামলা না করে কি থাকতে পারতো না? আত্মরক্ষার জন্য মেরেছে ঢেল, এখন খেতে হচ্ছে টনকে টন বোমা। কথা বলেন, সামর্থ্য নেই, কিচ্ছু নেই। আপনার যোগসূত্র ছিল হামাস আর হুতির সাথে, দ্বন্দ্ব লাগে হুতিকে বের করে দিলেন। ফিলিস্তিনের এক অংশে তারা আছে, আজ পর্যন্ত হুতি হামাসকে সহযোগিতা করে না। আপনি বলছেন ইরান সমস্ত করবে, আপনি ভুল বুঝেছেন। আপনার বিদ্যা বুদ্ধিতে ত্রুটি আছে, জানাতে ঘাটতি আছে। আপনাকে যদি বলি, হামাসদের প্রধান কিছুদিন আগে ইরানে মারা গেছে, জানেন আপনারা? জানেন না? জানবেন কেন? খালি বিক্ষোভ করেন আর আরসি খান। মিছিল করলেন, বিক্ষোভ করলেন, আপনি সব পেরেশান হয়ে গেলেন। বিক্ষোভ মিছিলে বক্তব্য দিয়ে আসলেন ইসরায়েলি পণ্য বর্জনের, আর আপনার হাত ছাড়ার জন্য তখন 7 আপ খাচ্ছেন বসে। বাইতুল মুকাদ্দাস রক্ষা করবেন, বাংলাদেশের মসজিদ আপনি ভাঙতেছেন। আপনাকে বলি, হামাসদের গোয়েন্দা প্রধানকে হত্যা করলো ইরান। কথা বুঝেননি? হামাসদের গোয়েন্দা প্রধানকে হত্যা করলো ইরান। যেই ইরান হামাসের গোয়েন্দা প্রধানকে হত্যা করলো, সেই ইরান হামাসকে আবার সহযোগিতা করবে, এটা আপনার মনে হয়? আমার এলাকায় একটা গল্প প্রচলিত আছে, আপনার এই এলাকায় আছে কিনা জানি না। চোর একটা বাড়িতে ঢুকতেছে, বাড়িওয়ালা দেখতে পাচ্ছে, তো দেখে বলছে, দেখিস তোরাই বা কি করিস। আপনার গল্প জানেন? জানেন তো? চুরি করছে, দেখছে, তাও বলছে, নিষেধ করছে না, কাউকে ডাকছেও না, তো বলছে দেখি তোরাই কি করিস। এই করতে করতে চুর চুরি করে বাড়িতে চলে যাচ্ছে, তখনও বলছে দেখি তোরাই বা কি করিস। যাদের কাছে টাচ মোবাইল আছে একটু খুলেন, দেখেন সংবাদের হেডলাইন যে এত বাজে, মানে ওদেরকে বললে তো আবার টিকে থাকা মুশকিল। সাংবাদিকদের যদি গালিগালাজ করেন, ইউটিউব যারা চালায় ওদেরকে যদি কিছু বলে তা টিকে থাকাও মুশকিল। মানে ওরা এতভাবে হেডলাইনটা দিয়েছে, মনে হয় নেতানিয়াহু ওই হামাসের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে পায়ে ধরে। কিন্তু বলেন এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? আপনাকে আরো একটু জিনিস দেখায়। বখাটে কিছু যুবক পড়ন্ত বিকালে এই স্কুলের মাঠে বসে সিগারেট খাচ্ছে। আপনি পিতৃতুল্য মুরব্বী, আরে ওটা বোঝাবো কেন? জানা কথা একটা বলি, রমজান মাসে দেখলেন কোনো এক জায়গাতে হোটেলে পর্দা ঝুলিয়ে ভাত খাচ্ছে দিনের বেলা, বাপের মতো এক মুরব্বী লাঠি নিয়ে ঢুকে পিটালো। দেখলেন না? দেখলেন না কি? অনেকে দেখেননি?